বিরতির পর স্বাগত। তোড়জোড় শুরু হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিমধ্যে তালিকাও প্রকাশ করবে প্রত্যেকটি দল, কিন্তু তারই মধ্যে এবার কিন্তু দেখা যাচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নানা গুঞ্জন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ম্যাচে বয়কটের ডাক ইংল্যান্ডের। ব্রিটেনের রাজনৈতিক নেতাদের আপত্তিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করতে চায়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে কেন সেই আপত্তি, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি জানতে পারছো? ট্রফি নিয়ে দীর্ঘদিন ধরেই কিন্তু একটা জটিলতা ছিল আমরা জানি, এবং এর আগে যখন পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কিনা সেটা নিয়ে একটা যখন জটিলতা কাটে, তারপরেই আমরা দেখলাম যে ইংল্যান্ডের যে রাজনৈতিক কিছু কারণ দেখিয়ে এবার ইংল্যান্ডের প্রায় 160 জন রাজনৈতিক নেতা তারা চাইছে যেন আফগানিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড না খেলে। এর কারণটা হচ্ছে অনেক কারণ। ইতিমধ্যেই কিন্তু যে তালিবান সরকারের যে একাধিক নীতি, সেই নীতির বিরোধিতায় ইংল্যান্ডের রাজনীতিবিদদের একাংশ আফগানিস্তানকে বয়কটের ডাক দিয়েছেন। তাদের মধ্যে যেমন রয়েছে নাইজেল ফারাজ, জেরেমি করবিন, লর্ড কিনেকের মতো নেতারা। অন্যদিকে দেখো, চ্যাম্পিয়ন্স ট্রফির যে সূচি, সেই সূচি অনুযায়ী 26শে ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান আর ইংল্যান্ডের মধ্যে এই ম্যাচটি হওয়ার কথা রয়েছে। তবে সেই ম্যাচটি যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটা বড়সড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইংল্যান্ডের যে 160 জন নেতা, রাজনৈতিক নেতা, তারা যে মূলত যে দাবিগুলো তুলেছে তাদের মধ্যে বিষয়টা খুব ক্রুশাল এটা, কারণ তালিবান প্রশাসন মহিলাদের মানবাধিকার খর্ব করছে বলে এমনটাই অভিযোগ ইংল্যান্ডের। এবং এই ইস্যুতে সম্প্রতি উত্তাল হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন। সেদেশের সাংসদদের একাংশই চাইছে যে তালিবান প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিক ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে সেই কারণেই তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার দাবি তুলেছে। এবং পার্লামেন্টের যে দুই কক্ষ, হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস এর তরফে সরকারি ভাবে বিবৃতি দিয়েছেন রিচার্ড গোল্ড। তিনি বলেছেন যে তালিবানের অধীনে আফগানিস্তানের মহিলাদের প্রতি যে ভয়াবহ আচরণ করা হচ্ছে তার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য আমরা ইংল্যান্ডের ক্রিকেটার এবং ক্রিকেট কর্তাদের আহ্বান জানাচ্ছি। ইসিবি কে আমাদের অনুরোধ, আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ম্যাচটি বয়কট করা হোক। এই ধরনের জঘন্য আচরণ বরদাস্ত করা যায় না। আশা করি আফগান মহিলাদের আমরা নিরাশ করব না, এমনটাই কিন্তু জানানো হয়েছে সরকারি ভাবে। এবং যেটা বিষয় তা হলো যে মহিলাদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ এবং মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ, আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না অস্ট্রেলিয়া, যে কারণে, এবং ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়া তো বয়কটের ডাক উঠলে আরো জটিল হতে পারে পরিস্থিতি। এবং আমরা জানি যে চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা, সব প্রস্তুতি মোটামুটি ভাবে নেওয়া হয়েই গেছে। এবং নিরাপত্তার কারণে ইতিমধ্যেই ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না সেটা আগেই জানিয়ে দিয়েছিল। এবং সেই অনুযায়ী এটা বলা যেতে পারে যে অন্য ভারতের যে ম্যাচগুলো সেগুলো দুবাইতে হবে। এবং ভারতের অনড় অবস্থানের সামনে সুর নরম করতে বাধ্য হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবং ইন্টারন্যাশনাল যে ক্রিকেট কাউন্সিল মানে আইসিসি, তারা কিন্তু ভারতের সমস্ত ম্যাচ দুবাই আয়োজনের ব্যবস্থা করেছে। হাইব্রিড মডেলে এই ম্যাচগুলো হতে চলেছে। সুতরাং সেই সমস্যা সমাধানের পর এবার যদি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একটা বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে অঙ্কিতা, যে পাকিস্তানে এই ধরনের মানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়া নিয়ে যে জটিলতা তৈরি হলো তা অতীতে কখনো হয়েছে বলে মনে করতে পারছেন না অনেকেই। তবে যদি শেষমেশ এই ম্যাচটি না হয় তাহলে কিন্তু বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বা পিসিবি, এবং সেক্ষেত্রে আইসিসি বা কি সিদ্ধান্ত নেয় সেদিকেই কিন্তু এখন নজর রয়েছে। যদিও ইসিবি মানে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, তারা কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে বুক খোলেনি। হয়তো চাপে পড়ে তারা কোনো ধরনের কথা আগামী দিনে এগোতে পারেন, তবে সেই বিষয়ে এখনো কোনো ফুল প্রুফ কিছু আসেনি আমাদের কাছে। ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু সেই বিষয়ে কোনো কিছুই বলেনি ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি আফগানিস্তান ম্যাচ বয়কটের এবার ডাক ব্রিটেনের রাজনৈতিক নেতাদের আপত্তিতেই ম্যাচ ভেস্তে যাওয়ার একটা সম্ভাবনা। তবে সেক্ষেত্রে এখন কি সিদ্ধান্ত হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় হয় এবং কিভাবে শুরু হয় তার দিকেই কিন্তু নজর রয়েছে। তবে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।